অপুষ্টি শুধুমাত্র একটি স্বাস্থ্য সমস্যা নয়, এর সাথে জড়িত কৃষি, শিক্ষা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, স্বাস্থ্য সুরক্ষা সহ আরও নানাবিধ বিষয়। তাই সঠিক পুষ্টি নিশ্চিত করতে এর সাথে সম্পর্কিত সব বিষয়গুলোতেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আর এই লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে গঠিত হয়েছে জাতীয় পুষ্টি সমন্বয় কমিটি। একই ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ে পুষ্টি উন্নয়নের জন্য গঠিত হয়েছে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি, যারা বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনাকে বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উপকূলীয় জেলা বাগেরহাটের অসংখ্য মানুষ স্বাস্থ্য, পুষ্টি ও বিশুদ্ধ পানির অভাব সহ নানাবিধ সমস্যার মধ্যে বাস করে। আর এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটি খাদ্য, কৃষি, স্বাস্থ্য, মৎস্য, প্রাণী সম্পদ সহ বিভিন্ন খাতের উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করছেন। এর মধ্যে রয়েছে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, মাতৃত্বকালীন ভাতা, গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুকে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনাসহ আরও নানা কর্মসূচি। পুষ্টি সংশ্লিষ্ট বহুমাত্রিক এই খাতগুলোর সমন্বয় ও উন্নয়নের মাধ্যমেই পুষ্টি উন্নয়নের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব, যার অন্যতম উদাহরণ বাগেরহাটের বিভিন্ন উপজেলার পুষ্টি উন্নয়নের ইতিবাচক পরিবর্তনগুলো। বিভিন্ন সরকারি অধিদপ্তর, স্থানীয় সরকার, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, সুশীল সমাজসহ আরও অনেক স্টেক হোল্ডার এই উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য। আমাদের এখানে একটি পুষ্টি পরিকল্পনা করা হয় প্রতি বছরের জন্য, যেটা একেবারে ইউনিয়ন পর্যায় হতে আমাদের একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত আসে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে আমাদের উন্নয়ন কমিটি আছে, সেই কমিটি তারা ওই ইউনিয়নের জন্য তারা বসে একটি পুষ্টি পরিকল্পনা তৈরি করে। এতে সহায়তা করে। এখন বর্তমানে আমাদের মোল্লাহাট উপজেলায় একটি প্রকল্প কাজ করছে, ক্রেন প্রকল্প। ক্রেন প্রকল্প বাস্তবায়নের ফলে এখানকার মানুষের এই যে 4050 পরিবার মোল্লাহাট উপজেলায় পুষ্টির যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে যে আমাদের কাজ করা উচিত, এর যে উন্নয়ন ঘটনার দরকার, এটা অন্ততপক্ষে একটা সবার মধ্যে এই চিন্তা ভাবনাটার অন্ততপক্ষে একটা প্রসার ঘটেছে। চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন জনপ্রতিনিধি নিয়ে আমরা একসাথে বসে পুষ্টির বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করি এবং সেই মিটিংয়ে আমরা বিভিন্ন পুষ্টির বিষয়ে পরিকল্পনা করি এবং পরিকল্পনাগুলো যেন বাস্তবায়ন হয় সেদিকে আমরা নজরদারি করি। কৃষিকাজ করার সুবাদে আমার উপজেলা কৃষি অফিসে একটা সম্পর্ক গড়ে উঠছে। সেখান থেকে আমি একটা ট্রেনিং পাইছি। ট্রেনিংটা হচ্ছে ক্রেন প্রকল্পের একটা ট্রেনিং। সেই ট্রেনিংয়ে আমি 2টা ট্রেনিং পাইছি সেখান থেকে। একটা হচ্ছে আপনার ভার্মিকম্পোস্ট উৎপাদন কিভাবে করতে হয়, আর হচ্ছে আপনার এখানে উন্নত জাতের কি সবজি করা যায় এবং উন্নত প্রযুক্তিতে। উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির এই কার্যকরী উদ্যোগগুলো আজ অসংখ্য মানুষকে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের স্বপ্ন দেখাচ্ছে। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে জাতীয় পুষ্টি নীতি ও ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটি কাজ করে যাচ্ছে। বাগেরহাট জেলার এই উপজেলার পুষ্টি উন্নয়ন কমিটি হতে পারে বাংলাদেশের প্রতিটি উপজেলায় দীর্ঘস্থায়ী পুষ্টি উন্নয়নের রোল মডেল, তৈরি করতে পারে আরও অসংখ্য সাফল্যের গল্প।